কারাবন্দী থেকেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব বহুল পরিচিত ছাত্রলীগের সেই দাপুটে নেত্রী বেনজির হোসেন নিশি। তার নামে অন্তত 10টির অধিক ফেসবুক আইডি, পেজ ও গ্রুপ থেকে অন্তর্বর্তী সরকার, বিএনপি, জামাত ও এনসিপির বিরুদ্ধে নিয়মিত শতাধিক পোস্ট দেওয়া হচ্ছে। চলতি বছরের 12 জানুয়ারি দিবাগত রাত 3টার দিকে সাতক্ষীরার দেবহাটা এলাকায় আত্মগোপনে থাকা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনে রাজধানীর কলাবাগান থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ছাত্রলীগের নেত্রীকে কয়েক দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সর্বশেষ তাকে 13 আগস্ট ঢাকার নিম্ন আদালতে হাজির করা হয়েছিল। ওই দিন তাকে আদালত চত্বরে পুলিশ বেষ্টনীতে জ্যাকেট ও হেলমেট পরা অবস্থায়ও বেশ শক্ত মনোবলে কথা বলতে দেখা গেছে। এর আগে 14 জানুয়ারি আদালতে ওঠার সময় লিফটের সামনে শেখ হাসিনা আসবে, জয় বাংলা, আমাকে একা গ্রেফতার করতে পারে, বাকিদের কি করবে, এই স্লোগান দিয়ে বেশ তোপের মুখে পড়েছিলেন নিশি। পদ পদবি ব্যবহার করে একসময় ছাত্রলীগের নেতাদের সঙ্গে ক্ষমতাধর হয়ে উঠেছিলেন সংগঠনটির নেত্রীরাও। শিক্ষার্থীদের নির্যাতন, হলে সিট বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য, ব্ল্যাকমেইল সহ কোনো কিছুতেই পিছিয়ে ছিলেন না তারা। এমনকি জুলাই মাসে ছাত্র জনতার বিপ্লবের সময় বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উপর গরম পানি নিক্ষেপের মতো ন্যাক্কারজনক ঘটনাও তারা ঘটিয়েছে। হুমকি দিয়েছিলেন 7 মিনিটে ঢাকা খালি করার। এসবই করেছেন তারা ক্ষমতার মোহে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর খুঁজে পাওয়া যাচ্ছে না দাপুটে মারমুখী নেত্রীদের অনেককেই। বেশিরভাগই চলে গেছেন আত্মগোপনে, কয়েকজন পাড়ি জমিয়েছেন বিদেশে, কেউ বিয়ে করে সংসারী হয়েছেন। গত 5 আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলে অনেকটাই অভিভাবকহীন হয়ে পড়ে দল ও সংগঠনের নেতা নেত্রীরা। খুঁজে পাওয়া যাচ্ছে না ক্ষমতাধর কাউকে। তাদের মধ্যে বহুল পরিচিত ছাত্রলীগের ক্ষমতাধর দাপুটে নেত্রী হিসেবে পরিচিত বেনজির হোসেন নিশি গ্রেপ্তার হয়ে এখন কারাভোগ করছেন। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক এই যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল ছাত্রলীগের সভাপতি। ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের ঘনিষ্ঠ হওয়ার সুবাদে নিশির ক্ষমতা ছিল অসীম। অভিযোগ আছে লেখক ভট্টাচার্যের কমিটি বাণিজ্য সহ চাঁদাবাজি থেকে প্রাপ্ত অর্থের বেশ কয়েকজন ক্যাশিয়ারের একজন ছিলেন এই নিশি। তবে তার ক্ষমতার দাপটে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের সাধারণ শিক্ষার্থীরা থাকতেন তটস্থ। শিক্ষার্থীদের নিকট এক মূর্তিমান আতঙ্কের নাম ছিল নিশি। জোর করে মিছিলে নিয়ে যাওয়া, আবার কাউকে কাউকে জোরপূর্বক বিভিন্ন অবৈধ অ্যাসাইনমেন্টে পাঠানো ছিল তার অন্যতম নিয়মিত কাজ।